আসসালামু আলাইকুম। আজকে রান্না করছিলাম ডিম বিরিয়ানি। আর এটা আমি ইউটিউবে দেখছিলাম রান্না করতে। তো সকালে এটা বাচ্চারা কইতাছে যে বিরিয়ানি খাইব। তো মাংস নাই আজকে, তো ভাবলাম যে বিরিয়ানির মতো কইরা এই রান্না করি। ডিম ডিম দিয়ে রান্না করছি। বিরিয়ানিটা খাইতে ভালোই হয়েছে, এত খারাপ হয়েছে না। মাংস ছাড়া ডিম বিরিয়ানি আর কি। তো বাচ্চারা আর কি বুঝানো, তো আমি প্রথমে এনে ডিমটা সিদ্ধ করে নিছি। আগে 6টা ডিম দিয়ে আজকে বিরিয়ানি রান্না করাম। আর পেঁয়াজও কাটটা নিছি সুন্দর করে, এদিকে ফুলার চলে ধুইয়া নিছি। তো আমি একটা কড়াই বসাই দিছি, তার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর তার মধ্যে দিছি এলাচি আর দারচিনি দিয়া পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো একদম সুন্দর মতো বেরেস্তার মতো করে ভাজা, তার মধ্যে দিছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে একে সব মশলাগুলো দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে মাংসের যত মশলা আছে সবগুলাই দিয়ে দিছি। তো পরিমাণ মতো লবণ দিছি, দিয়া এখন আমি এদিকে আবার ডিমগুলা ভাজা নিতেছি। একটু হলুদ গুঁড়া দিছি, একটু মরিচের গুঁড়া দিছি, দিয়া লাল লাল করে ভাজা নিছি। তো এই তো মশলার মধ্যে ডিমটা আবার কষাইতেছি। দেখতে কিন্তু ডিম বোনাটা অনেক সুন্দর লাগতেছে। এইভাবে ডিম বোনা করে খাইলেও মজা লাগে। তাই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকা দিছিলাম। তো ঢাকনা উঠাই আনিছি। আর কাঁচামরিচও দিছি 5-6টার মতো আস্তা কাঁচামরিচ দিছি, যেহেতু একটু মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিই, এই জন্য কাঁচামরিচটা কাটটা দিই না, আস্তাই দেওয়া দিই। তো আবার পোলার চালগুলা দিয়া সুন্দর মতো ডিমের সাথে সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে তার মধ্যে দিছি পরিমাণ মতো পানি। আর আমি দিছি গরম পানি। তো এই তো গরম পানি দেওয়ার পর তো বেশি সময় লাগে না পোলাওটা হইতে। তো হয়ে গেছে। আর তার মধ্যে একটু সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল আসবো। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, ডিম বিরিয়ানি। তো এখন আমি প্লেটে নিয়ে নিছি খাওয়ার জন্য। তো ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।